পিকনিক করবে যায় যে আমরা এত বড় একটা সমস্যার মধ্যে পড়ে যাবো তা আমরা কখনোই ভাবিনি। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা পিকনিক আয়োজন করছিলাম, আর আমাদের সাথে আসছিল আমার এক বড় আম্মা, যার ঘাড়ের ওপর আমরা আন্দোলনের দায়িত্ব দিয়েছিলাম। কিসের আন্দোলন কিসের কি, হাই রে বৃষ্টি বৃষ্টি এসে সব তছনছ করে দিয়ে গেছে। আমরা ভালো করে রান্না বাড়িও শেষ করতে পারিনি। তো বন্ধুরা চলো দেখে আসা হোক কি কি ঘটনা ঘটে গেছে। শুরুতেই বড় আম্মা ভাত আন্দার জন্য মাটির পাল্লাত ভাত চড়ে দিছে, আর এইদিকে হাসেলো সে সুন্দর আগুন জ্বলিচ্ছে। আগুন দেখে যেন মন শান্তি হয়ে যাচ্ছে। এদিকে বড় আম্মা তরকারি আন্দার জন্য আলু পটল কেটে নিচ্ছে। বড় আম্মা নাকি আলু পটল ভাজি করবি। তরকারি কাটতে কাটতে এদিকে ভাত উতল এসে গেছে। এদিকের বড় আম্মার তরকারি কাটাকাটি শেষই হয়নি, তাই তাড়াতাড়ি করে তরকারি কাটাকাটি শেষ করে দিচ্ছে। আর এদিকে ভাত প্রায় হয়ে গেছে। বড় আম্মা এসে ভাতগুলো দেখে নিচ্ছে যে ভাত ভালোভাবে হচ্ছে কিনা। ভাত রান্না হয়ে গেছে। এদিকে বড় আম্মা তরকারি আন্দার জন্য হাঁসেলের উপর একটা বাটি তুলে দিয়ে তার মধ্যে সর্ষের তেল, তেজপাতা আর কাটে ছোয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এবার পরিমাণ মতো হলদির গুঁড়ো দিয়ে দিচ্ছে। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে নেওয়া লাগবে। এখন পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে। ডিগির পারত পানির ঢেরত আন দিতে সবারই ভালো লাগে। এবার কেটে থোয়া তরকারি বড় মা মশলার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করিচ্ছে। এখন ঢাকন দিয়ে ঢেকে দিয়ে বড় মা হাঁসেলের মধ্যে ঘুঁটো লাগিয়ে দিচ্ছে। ডিগির পাড়ের বাতাস পা আগুন আরো জল জল করে জ্বলে উঠিচ্ছে। এদিকে নিহার মা বড় মা আমাদের পিকনিকে রান্নাঘরে হাঁসেল বানিয়ে দিচ্ছে, সেটা আবার তাই দেখতে পাচ্ছে যে কেমন হচ্ছে হাঁসেল। এদিকে বড় মা তরকারি হয়ে গেছে। বড় মা নাড়াচাড়া করে চাকে দেখিচ্ছে যে নুন ঝাল হচ্ছে কিনা। তরকারি প্রায় হওয়ার মধ্যেই, আর অল্প না জাল দিলে তরকারি হয়ে যাবে। বড় মা ঢেকে দিয়ে আবারও না ঘুঁটো লেগে দিচ্ছে। আর হাঁসেলের মধ্যে শান্তির আগুন জ্বলিচ্ছে। বড় আম্মা আবার আগুনক বাতাস দিয়ে আগুনক ঠান্ডা করার চেষ্টা করিচ্ছে, আরো জ্বলে তোলার চেষ্টা করিচ্ছে। আর ওই দিকে পুকুর পাড়ের পানির মধ্যে বৃষ্টি পড়িচ্ছে। আসল খেলা তো কেবল শুরু হয়ে যাচ্ছে। এইদিকে আবার বড় আম্মা বড় আব্বার জন্য দুধ আন দিবি, তাই ফ্রিজের থেকে দুধের বোতল বার করে এনে ঢেলে নিচ্ছে। দুধ ঢেলে নেওয়া শেষ, আর ওই দিকে চুলার ভেতর অনেক সুন্দর আগুন জ্বলিচ্ছে। মনের ভেতর আগুন জ্বলতে জ্বলতে জোরে বৃষ্টি চলে যাচ্ছে। তাই আমরা হাড়ি পাতিলে আমাদের সে রান্নাঘরত চলে যাচ্ছি। রান্নাঘরত এসেও শান্তি নেই, টপ 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 করে বৃষ্টির পানি পড়িচ্ছে। হাতের কাছে থালা বাটি হাড়ি পাতিল যা ছিল তাই দিয়ে আমরা